আচ্ছা, চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা শুধু একটি প্রাচীন উপকথা শুনব না, বরং ইঁদুর আর বেজির এই চিরায়ত গল্পটিকে ত্রুটিপূর্ণ নেতৃত্ব এবং অহংকারের মারাত্মক পরিণতির একটা চমৎকার কৌশলগত কেস স্টাডি হিসেবে দেখব। আপাতদৃষ্টিতে গল্পটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এটি আসলে সামরিক ব্যর্থতা আর আত্ম অহংকারের চরম এক করুণ পরিণতিকে তুলে ধরে। নেতৃত্ব মানেই যে শুধু একটা বড় পদবি বা মুকুট পরে বসে থাকা নয়, এর সাথে যে টিকে থাকার একটা গভীর সম্পর্ক জড়িয়ে আছে। আজকের এই আলোচনা আমাদের সেই ধারণাকে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করবে। শুরুতে এই স্লাইডের উক্তিটা একটু খেয়াল করুন। মানে বুঝতেই পারছেন অবস্থাটা কেমন ভয়াবহ ছিল। এটা সমকক্ষ কোনো দুই পক্ষের লড়াই ছিল না। বেজিরা যুদ্ধক্ষেত্রটাকে নিছকই তাদের পরের বেলার খাবার জোগাড় করার একটা সহজ উপায় হিসেবে দেখত। আর অন্যদিকে ইঁদুরের বাহিনীর কাছে প্রতিটি যুদ্ধই ছিল একতরফা গণহত্যা। এই নির্মম বাস্তবতা ইঁদুর সমাজের ভেতরে এক গভীর আতঙ্ক আর হতাশার জন্ম দেয়। তো এই ছিল ইঁদুর আর বেজির সেই অন্তহীন একপেশের সংঘাতের মূল পটভূমি। লাগাতার এই পরাজয়ের গ্লানি আর হতাশা থেকে ইঁদুরেরা শেষ পর্যন্ত হারার কারণ বের করতে একটা জরুরি সভা ডাকল। এই মুহূর্তটা কিন্তু গল্পের একটা খুব বড় টার্নিং পয়েন্ট। তারা শুধু চুপচাপ বসে মার খাচ্ছিল না, নিজেদের ব্যর্থতা বিশ্লেষণের জন্য একটা গঠনমূলক পদক্ষেপ নিচ্ছিল। কারণ তারা বুঝতে পেরেছিল এভাবে চলতে থাকলে তো তাদের পুরো অস্তিত্বই মুছে যাবে। আর এখান থেকেই শুরু হলো নতুন সেনাপতি নিয়োগ এবং ব্যর্থতার আসল কারণ নির্ণয়ের সে প্রক্রিয়া। এই ধাপগুলো দেখলে বুঝবেন ইঁদুরদের পরিকল্পনাটা বেশ যৌক্তিক ছিল, কিন্তু ভেতরে ভেতরে গভীরভাবে ত্রুটিপূর্ণ। প্রথম দুটো ধাপ তারা একদম ঠিকঠাক পার করেছিল, পরাজয় স্বীকার করা এবং নেতৃত্বের অভাবটাকে মূল কারণ হিসেবে ধরে নেওয়া। কিন্তু আসল গোলমালটা পাকালো ওই ৩ নম্বর ধাপে গিয়ে। তারা খুব সরলভাবে ধরে নিয়েছিল যে নিজেদের মধ্যে থেকে সেরা কয়েকজনকে বেছে নিয়ে সেনাপতির পদ দিলেই বুঝি রাতারাতি সব সমস্যা সমাধান হয়ে যাবে। এবার আসি সেই অহংকারের প্রতীকের কথায়, মানে সাধারণ ভিড় থেকে নিজেকে আলাদা করে দেখানোর যে প্রবণতা। একটু ভেবে দেখুন বিষয়টা। একদিকে বেজিদের মতো ভয়ঙ্কর শিকারীর হাত থেকে বাঁচার লড়াই চলছে, আর অন্যদিকে এই নতুন সেনাপতিদের চিন্তা হলো তারা কিভাবে সবার চেয়ে আলাদা সাজবে। যুদ্ধক্ষেত্রে কোনটা কাজে লাগবে আর কোনটা লাগবে না, সেই বাস্তব চিন্তার চেয়ে তারা অদ্ভুত দর্শন, উঁচু মাথার সাজ আর নজরকাড়া পালককেই বেশি গুরুত্ব দিল। নিজেদের সাধারণ সৈন্যদের চেয়ে উঁচুতে দেখানোর এই হাস্যকর আত্মতুষ্টি তাদের কৌশলগত চিন্তাভাবনাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। তো এই নতুন নেতৃত্ব আর চমৎকার সব সাজসজ্জা পেয়ে ইঁদুর বাহিনী বিপজ্জনক মাত্রায় আত্মবিশ্বাসী হয়ে উঠল। নিজেদের এই দৃশ্যমান নেতাদের উপস্থিতিতে এতই অনুপ্রাণিত হল যে তারা একটা বিরাট বোকামি করে বসল। সোজা গিয়ে তাদের চিরশত্রু বেজিদের আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ময়দানে আসার চ্যালেঞ্জ ছুড়ে দিল। এরপর যা হল সেই যুদ্ধ এবং তার এক চূড়ান্ত বিপর্যয়কর পরিণতি। বিশাল বেজি বাহিনী যখন প্রবল বিক্রমে আক্রমণ শুরু করল, ঠিক সেই মুহূর্তেই ইঁদুর বাহিনীর সমস্ত পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। দীর্ঘ প্রস্তুতির কোনো কৌশলে কাজে এলো না। বিহু মুহূর্তের মধ্যে ভেঙে গিয়ে এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল, আর ইঁদুরেরা যে যার প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটতে শুরু করল। এই জায়গাটা খেয়াল করুন। এটাই যুদ্ধের সবচেয়ে মর্মান্তিক কিন্তু সত্যি একটা রূপ। সাধারণ ইঁদুর সৈন্যরা, যাদের কোনো অহংকারের সাজ ছিল না, তারা সহজেই নিজেদের সরু গর্তের ভেতর পিছলে গিয়ে নিরাপদ আশ্রয় চলে গেল। কিন্তু সেই গর্বিত নেতারা, মাথার ওই বিশাল উঁচু মুকুট আর পালকের কারণে তারা গর্তের সরু মুখে আক্ষরিক অর্থেই আটকে গেল। তারা গর্তে ঢুকতেই পারল না, আর খুব সহজেই বেজিদের শিকারে পরিণত হল। যুদ্ধক্ষেত্র থেকে একটু সরে এসে চলুন এবার এই অহংকারের মারাত্মক পরিণতি থেকে পাওয়া মূল শিক্ষাগুলোর দিকে তাকানো যাক। পুরো ব্যাপারটা যদি এক জায়গায় করি, তাহলে এটা একদম পরিষ্কার যে সামাজিক বা কাঠামোগত মর্যাদার প্রতি মানুষের এই যে অগভীর আকাঙ্ক্ষা, তা খুব দ্রুত তার নিজেরই পতনের ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। ইঁদুর নেতাদের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। মর্যাদা বাড়ানোর জন্য তারা যে পালকে শিরস্ত্রাণ পড়েছিল, ঠিক সেই জিনিসগুলোই তাদের পালানোর পথ বন্ধ করে দিয়েছিল। আসলে কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজন প্রজ্ঞা আর বাস্তবতা, শুধু লোক দেখানো আত্মপ্রচার নয়। উপকথার এই প্রাণীদের গল্প থেকে বেরিয়ে এসে আজ আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই।
আধুনিক যুগেও কি এই অহংকার এবং বাহ্যিক গৌরবের অদৃশ্য মূল্য নেতৃত্বকে এভাবেই ফাঁদে ফেলছে? একটা পদের আড়ম্বর কি শেষ পর্যন্ত সেই পদের অধিকারীর জন্যই সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে? প্রশ্নটা একটু ভেবে দেখবেন।